মমতা ব্যানার্জির আদরের ভাই বীরভূমের অনুব্রত মণ্ডল। বীরভূম, অনুব্রত মণ্ডলের বীরভূম, যেখানে সে বাঘ। আর এই বীরভূমের সিউড়িতে ঘটে গেল এক মর্মান্তিক ও লজ্জাজনক ঘটনা। মাত্র 12 বছরের এক নাবালিকা, যে কিনা নিঃসন্দেহে নিরাপত্তার প্রত্যাশা নিয়ে চকলেট কিনতে গিয়েছিল পাশের একটি দোকানে। কিন্তু সেই নাবালিকাকে ওই নরপিচাস দোকানদারের লালসার শিকার হয়ে গেল। গতকাল 22 জানুয়ারি বাড়ির কাছেই একটি মুদি দোকানে চকলেট কিনতে যায় শিশুটি। এখানে অভিযোগ, দোকানদার তাকে দোকানের ভেতরে ডেকে নেয় এবং সেখানেই ঘটে নিকৃষ্ট ঘটনা। এক প্রতিবেশী মহিলা মেয়েটিকে দোকানের ভেতরে ঢুকতে দেখেন, কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও আর বের হতে দেখেন। আর তখনই সেই মহিলার বিষয়টি সন্দেহ হয়, আর ওই মহিলার সন্দেহ হওয়ায় পুরো বিষয়টি সামনে আসে। আর তখনই মেয়েটি বাড়ি ফিরে যায়, আর তার অভিভাবকদের এই বিষয়টা জানালে সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ দায়ের করেন মেয়েটির অভিভাবক। পুলিশ নাবালিকাকে হাসপাতালে নিয়ে যায়, মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে গেলেও অভিযুক্ত আসামি এখন পর্যন্তও পলাতক। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা উত্তাল হয়ে ওঠেন। তারা পথ অবরোধ করে এবং দোকানে ভাঙচুর চালায়। পুলিশ এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এখনো অভিযুক্তের খোঁজ মেলেনি। অভিযুক্তের দাদাকে আটক করেছে পুলিশ। এই খবরটি উত্তরবঙ্গ খবরের কাগজ থেকে প্রকাশ করা হয়েছে। যাই হোক, আমি আপনাকে বলছি, এখন আপনি আমার এই ভিডিওটি দেখছেন, তো আমি আপনাকেই বলছি, আপনার সন্তানেরা কতটা নিরাপদ, তাদেরকে আপনি কতটা পর্যবেক্ষণ করছেন। তারা আমাদের যত্ন ও পর্যবেক্ষণের জন্য সম্পূর্ণ নির্ভরশীল। এমন পরিস্থিতিতে প্রতিটি অভিভাবককে তাদের সন্তানদের প্রতি আরো বেশি মনোযোগ দিতে হবে। সন্তান কোথায় যাচ্ছে, আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে যাচ্ছে এবং কি করছে, এই সব বিষয়ে সতর্ক থাকা খুব জরুরি। আজকের সমাজে আমাদের আশেপাশে রয়েছে সব মুখোশধারী জানোয়ার। আজকের এই ঘটনার মাধ্যমে সমাজকে আবারও সচেতন হতে হবে। আজকের এই ঘটনার মাধ্যমে সমাজকে আবারও সচেতন হতে হবে। এই অপরাধীর জন্য সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করতে অন্ততপক্ষে 100 বার ভাবে এবং সাহস না পায়। আপনারা সকলেই দয়া করে আপনার সন্তানদের নিরাপত্তার জন্য বিশেষ নজর দিন, কারণ একটি ভুল মুহূর্ত একটি জীবন অন্ধকার হয়ে উঠতে পারে। আসুন একসঙ্গে এই সমাজ থেকে এমন ঘৃণ্য অপরাধীদের নির্মূল করি। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা একসঙ্গে বলি, ন্যায় বিচার চাই। দীপক এক্সপ্রেস সব সময়ই আপনাদের পাশে আছে, সমাজের সত্য ঘটনাগুলো তুলে ধরতে প্রতিজ্ঞাবদ্ধ। আপনাদের সচেতন করাই আমাদের উদ্দেশ্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পাড়া প্রতিবেশী সকল বাচ্চাদের একটু খেয়াল রাখবেন। নমস্কার।